18তম লোকসভা ঘোষণার অনেক আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি একটি চ্যালেঞ্জ বিজেপি সরকারকে দিয়েছিল। চ্যালেঞ্জটি হলো যে 2021 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ লোকসভা ভোট ঘোষণা হওয়ার পূর্ব পর্যন্ত কেন্দ্র সরকার তারা পশ্চিমবঙ্গের জন্য কত টাকা দিয়েছে এবং কোন কোন এলাকায় কি কি কাজ করেছে তার একটি শ্বেতপত্র প্রকাশ করার জন্য। এবং তিনি আরও চ্যালেঞ্জ দিয়েছিলেন যে বিজেপি তার শ্বেতপত্র নিয়ে একটি জায়গায় বলবে, তার অপোজিট দিয়ে বা তার উল্টো দিকে তৃণমূল কংগ্রেস 2021 সালের পর থেকে লোকসভা ঘোষণা হওয়ার আগ পর্যন্ত কি কি কাজ করেছে তার একটি শ্বেতপত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা হবে। এই চ্যালেঞ্জটা তিনি লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরে প্রতিটা জনসভাতেই বারবার করেছে। কখনো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে, কখনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করে, কখনো বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করে। আজকে বিজেপি সরকার একটি শ্বেতপত্র.in নামে একটি পোর্টাল চালু করেছে এবং সেই পোর্টালে বিজেপি সরকার সারা ভারতবর্ষে লোকসভা কেন্দ্রিক প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে কোথায় কত কি কাজ করেছে তার একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। সেখানে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের জন্য 2021 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত আবাস যোজনায় এবং এমজি নারেগা প্রকল্পে কত টাকা দিয়েছে সেটা ওই পোর্টালে নেই। অর্থাৎ 2021 সালের পর থেকে আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ঘর এবং 100 দিনের বরাদ্দ যে টাকা, কত টাকা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে তার কোনো তথ্য নেই। অতএব বিজেপি সরকার যে প্রচার করে পশ্চিমবঙ্গে ঘরে এবং জব কার্ডে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে অবশ্যই শ্বেতপত্রে পশ্চিমবঙ্গে 2021-এর পর থেকে 2024 সাল পর্যন্ত কত টাকা কেন্দ্র দিয়েছে এবং কত টাকা সেখান থেকে চুরি হয়েছে বা তছরূপ হয়েছে সেই তথ্যটি দেওয়ার কথা ছিল। বিজেপি কতটা মিথ্যেবাদী বা কতটা অসৎ দল সেটা আপনারা এই পোর্টালে গিয়েই দেখতে পাবেন। 2021 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত কোনো তথ্যই সেই পোর্টালে নেই। আবাসে কত টাকা চুরি হয়েছে বা কেন্দ্র কত টাকা দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং এমজি নারেগা অর্থাৎ জব কার্ডের 100 দিনের কাজের টাকা কত টাকা দিয়েছে এবং কত টাকা চুরি হয়েছে বা গরমিল হয়েছে, এমন কোনো নির্দিষ্ট তথ্য কেন্দ্র সরকারের হাতেই নেই। তারা আবার বলছে পশ্চিমবঙ্গে আবাস এবং জব কার্ডে দুর্নীতি হয়েছে। আসলে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকার, তাদের এতগুলি তদন্ত এজেন্সি আছে, এত বাহিনী আছে, তাহলে তারা কেন চোরকে নির্দিষ্ট করে বলছে না? চোরকে নির্দিষ্ট করে তারা জনগণের সামনে কেন বলছে না যে ওই এত টাকা চুরি হয়েছে, অমুক ব্যক্তির দ্বারা চুরি হয়েছে? আসলে অভিষেক ব্যানার্জি যে চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জ অন্তত পশ্চিমবঙ্গের 42টি আসনের ক্ষেত্রে বিজেপি অনেকটাই পিছিয়ে গেছে। এখান থেকে বিজেপির কোনো নেতা এখনো পর্যন্ত মুখ খুলেনি যে পোর্টালে কেন দেওয়া হলো না আবাস এবং 100 দিনের কাজের চুরির ব্যাপারে। অতএব দর্শক, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং বিজেপির প্রতিটি নেতাকে প্রশ্ন করবেন যে 2021 সালের পর থেকে 24 পর্যন্ত কত টাকা কেন্দ্র দিয়েছে পশ্চিমবঙ্গকে এবং কত টাকা চুরি হয়েছে, এ বিষয়ে অবশ্যই আপনারা বিজেপি নেতাদের প্রশ্ন করবেন। আর আপনি যদি বাংলা এবং বাঙালি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই কেন্দ্রের এই বাংলার প্রতি বর্জনার প্রতি আপনারা সোচ্চার হবেন এবং ন্যায়ের পক্ষে থাকবেন। যদি কোথাও রাজ্য সরকার বা রাজ্য সরকারের দ্বারা চুরি দুর্নীতি হয়ে থাকে অবশ্যই তার প্রতিবাদ করবেন, কিন্তু বাংলা এবং বাঙালিকে বর্তমান কেন্দ্রীয় সরকার যে বঞ্চিত করার একটা সুপ্ত ইচ্ছা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।